সেলস ফানেল বুঝতে গেলে আপনি অনেকভাবে বুঝতে পারেন, অনেক থিওরি ক্লাস, এটা মেনলি এটা হচ্ছে থিওরি ক্লাস মানে কি লেকচারের ক্লাস, এটা অনেকভাবে দেয়া যায়, তাই না, অনেকভাবে বোঝানো যায়। বাট যেটা আমাদের মেন পয়েন্টগুলো, যেটা না বুঝলেই নয়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সেলস ফানেল, ফানেল মার্কেটিং প্রসেস, ঠিক আছে, এটা আমরা দেখি। হোয়াট ইজ সেলস ফানেল? সেলস ফানেল ইজ দ্য মার্কেটিং টার্ম অফ জার্নি পটেনশিয়াল কাস্টমার গো থ্রু অন দ্য ওয়ে টু পারচেস। অর্থাৎ সেলস ফানেল হলো একটা মার্কেটিং জার্নি বা মার্কেটিং টার্ম, যার মাধ্যমে বা যার মধ্যে দিয়ে একটা কাস্টমারকে পারচেস করিয়ে ছাড়া হয়, অর্থাৎ পারচেস করানো হয়। একটা গোলক ধাঁধার মধ্যে বেঁধে দেওয়া হয় যে ভাই তুমি ঢুকছো, এবার পারচেস করে বের হও। তো এইটার মানে হচ্ছে অনেক লোকজন ঢুকছে এর ভিতরে, এবার তাদেরকে বিভিন্নভাবে আই ওয়াশ ব্রেন ওয়াশ করিয়ে লাস্টে এসে কয়েকজনকে সেল করে ছেড়ে দেওয়া হচ্ছে। তো ইটস কল্ড সেলস ফানেল। এই জন্য এটার আকৃতি এরকম যে প্রথমে অনেক মানুষ অ্যাটেনশন নেয়, অনেক মানুষ ঢুকে, কিন্তু লাস্ট পর্যন্ত কিনে, ধরেন 5,000 মানুষ ঢুকলো, লাস্ট পর্যন্ত 5 জন কিনতে পারে, ওইটাই তো লাভ। তো এই জন্য প্রথমে এটার মুখটা বা এটার আকৃতিটা বড় থাকে, লাস্টে গিয়ে ছোট হয়ে যায়, এটাই সেলস ফানেল। আর এই জন্য এটার নাম ফানেল দেওয়া হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখানে কাস্টমাররা কেন ঢুকবে? কথা আছে না কিভাবে ঢুকবে। সাজগোজ একটা ব্র্যান্ড আছে মেয়েদের, চিনেন? আর বাকিরা চিনেন? আচ্ছা, সাজগোজ একটা কি করছিল, ফেসবুক অ্যাডস চালিয়েছিল যে 1 টাকায় সানসিল্ক শ্যাম্পু পাওয়া যায়। এইটা দেখে তো সবাই উৎসাহিত, আর 1 টাকার শ্যাম্পু, একটা ব্যানার বানিয়ে অ্যাড চালালো। সবাই কি করলো, ওইটা লোভে লোভে ওদের ওয়েবসাইটে ঢুকলো 1 টাকার শ্যাম্পু কেনার জন্য। খেয়াল করেন, এখন ঢুকে দেখলো কি 4500 টাকা কেনাকাটা করার পরে 1 টাকার শ্যাম্পু পাওয়া যায়, তার আগে পাওয়া যাবে না। তো এই যে প্রথমে অ্যাটেনশন নিয়ে সবাইকে ঢোকালো, এইবার তো সবার মন খারাপ, কিন্তু অ্যাড ম্যানেজাররা বা সাজগোজের মালিকরা চালাক, তারা কি করছে, আশেপাশে অনেক শ্যাম্পুতে ডিসকাউন্ট দিয়ে রাখছে। এটা ধরেন 600 টাকা, ওখানে লেখা 570, 530 টাকা, 540 টাকা, তার মানে কি অনেক টাকা ডিসকাউন্ট না? তাহলে তুমি ওইটা না কিনতে পারো, ওইটা কিনে বের হও। তো এইটা হচ্ছে গোলক ধাঁধা, যে একটা অ্যাটেনশন দিয়ে, একটা হেডলাইন, একটা তথ্য দিয়ে তাকে অ্যাটেনশন ক্রিয়েট করে তাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। এইবার ওয়েবসাইটে অন্য প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া, বাই ওয়ান গেট ওয়ান বা কিছু একটা, তো সে একটা না একটা কিনবেই, কিনবে না? তো এই জন্যই এইটাকে সেলস ফানেল বলা হয়। আর রিয়েল লাইফে সেলস ফানেলটা এরকম। এইবার আরো আছে, তো বাজারে ডিমের দাম ধরেন 60 টাকা হালি, চারপাশে নিউজ, অনেক টাকা, এত টাকা গরিবের সাধ্যের বাইরে, চিল্লাচিল্লি, নিউজের পর নিউজ, সবাই গভর্নমেন্টের পদত্যাগ চাচ্ছে, এরকম কন্ডিশন। তখন কি করলো, চালডাল.com আছে না, ওরা কি করলো, 38 টাকা ডিমের হালি, এইটা লিখে বিজ্ঞাপন দিল। খুবই ভালো, সবাই তো খুব ইন্টারেস্ট যাচ্ছে, আমি আগে কিনে রাখি, আর ওইদিকে আন্দোলনেও থাকবো। তো সবাই কি করলো, কিনতে গেল 38 টাকা ডিমের হালি। এবার ওয়েবসাইটে ঢুকে দেখলো 6500 টাকার বাজার করার পরে আপনি 38 টাকা দিয়ে ডিমের হালি কিনতে পারবেন, তার আগে পারবেন না। ওকে, তাহলে এই যে একটা অ্যাটেনশন নিয়ে ঢোকালো, এখন যে বাজার করবে বা ডিম কেনার উদ্দেশ্যে গেছে, সে তো চাল ডাল নুন কিছু একটা কিনবে, তো সেই হিসাবে তো সেল হয়েই যাবে। এবং এই ধরনের হেডলাইনে নর্মালি ধরুন প্রতিদিন 5,000 মানুষ ঢুকে, এই ধরনের হেডলাইন দেখলে কি 50,000 মানুষ ঢুকবে না? সেখান থেকে 500 মানুষ কেনার চান্স আছে না? তাহলে তো এটাই লাভ, 5,000-এর থেকে 50 জন কিনতে পারে, এটা রেগুলার হয়। তাহলে 50,000 ঢুকলে 500 মানুষ কিনতে পারে, তাহলে কিছু না কিছু তো কিনবেই। এইটাই মূলত সেলস ফানেল। হ্যাঁ, এরকম আমরা অনেক সময় দেখি, বাট এখন থেকে আমরা এগুলো করবো, ট্র্যাপে ফেলবো মানুষকে। ওকে, পজিটিভ ভাবে, বোঝা গেছে? তো এই যে দেখুন, প্রথম যে হেডলাইন 38 টাকা ডিমের হালি অথবা 1 টাকায় শ্যাম্পু, এটা দেখে এতগুলা মানুষ ঢুকলো, আস্তে আস্তে এরা ঘোরপাক খাচ্ছে, এটা না ওইটা সেটা, বিভিন্ন অপশন, ওয়েবসাইট থেকে তাদের সাথে আবারও যোগাযোগ করা হচ্ছে, তাদের ইমেল করা হচ্ছে, তাদের মেসেজ করা হচ্ছে, বিভিন্নভাবে
করছে, করে করে 50,000 ঢুকলো, 50 জন কিনে বের হইলো। ওকে, হ্যাঁ কি অবস্থা, কেমন? তাহলে সেলস ফানেলের কনসেপ্টটা কি বুঝছেন, যে সেলস ফানেলটা কি বা কিভাবে কাজ করতে হয়? ওকে, আচ্ছা এইবার সেলস ফানেলের কিছু পার্ট আছে, যেমন এইটা মডেল, AIDA, এটা হচ্ছে একটা মডেল, এইটা মডেল। এইটা মডেলের কিছু মিনিং আছে। A ফর অ্যাওয়ারনেস, ওই যে 1 টাকায় শ্যাম্পু, 38 টাকার ডিমের হালি, বা একটা লাইন দিয়ে অ্যাওয়ারনেস করতেছে, সচেতন করতেছে বা অ্যাটেনশন দিচ্ছে। I ফর ইন্টারেস্ট, D ফর ডিজায়ার, A ফর অ্যাকশন, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। তো এইটা দিয়ে হচ্ছে একটা মডেল হয় বা একটা কন্টেন্ট বানানো হয়। কন্টেন্ট কি, যেগুলো আমরা যে লিখি না, পেজে আপলোড করি না, লিখে লিখে টেক্সট কন্টেন্ট লিখি। পাশাপাশি কথা বন্ধ করেন, ক্লাস দেখেন আগে। তো এটা হচ্ছে এইটা মডেল। এখন এইটা মডেল অনেকভাবে হয়, যেমন অ্যাওয়ারনেস, আপনি কি অর্গানিক চায়ের পাতা খুঁজছেন? প্রথম লাইন, যারা চায়ের পাতা খুঁজতেছে অর্গানিক, তারা কিন্তু ওইখানে থেমে যাবে। ইন্টারেস্ট, চায়ের পাতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, এতে ত্বক সুস্থ থাকে, ওজন কমে, হৃদপিণ্ড ভালো থাকে, এটা হচ্ছে ইন্টারেস্ট। তার উপর একটা ইন্টারেস্ট তৈরি করতেছে। এরপরে কি ডিজায়ার, মিস্টার মামুন ঢাকার, সে আমাদের কাছ থেকে চায়ের পাতা কিনে উপকার পেয়েছে, বা 3 মাসে 3 কেজি 10 কেজি ওজন কমিয়েছে, এটা হচ্ছে ডিজায়ার, উদাহরণ দেয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা ইচ্ছা প্রকাশ হবে ব্যক্তির ভিতরে। অ্যাকশন, আপনি যদি এই মুহূর্তে অর্ডার করেন, আগামী 7 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। এই মুহূর্তে অর্ডার করলে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। এই মুহূর্তে অর্ডার করলে 30% ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে অ্যাকশন। তাহলে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, এই কনসেপ্টে আপনার কন্টেন্টগুলো লিখতে হবে। অ্যাওয়ারনেস কোনটা, আপনি কি অর্গানিক চায়ের পাতা খুঁজছেন? ইন্টারেস্ট কোনটা, চায়ের পাতার কিছু বৈজ্ঞানিক ভিত্তি, কিছু গুণাবলী, যেটা দেখে মানুষ কনভিন্স হয়। ডিজায়ার কোনটা, যে কেউ একজন ইউজ করছে, যেমন ওজনের দিক থেকে হয়, আপনি কি ওজন বাড়াতে চান? আমাদের ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ওজন বাড়ান দ্রুত সময়ে, 7 দিনে 14 কেজি ওজন বাড়ান। ডিজায়ার হচ্ছে মিস্টার কালাম ঢাকায় বসবাসরত, সে 1 মাসে 10 কেজি ওজন বাড়িয়েছে, এটা হচ্ছে ডিজায়ার, একটা উদাহরণ দেয়া। অ্যাকশন কোনটা, যে আগামী 7 দিনের জন্য ফ্রি হোম ডেলিভারি, অথবা কিনতে কল করুন এই নাম্বারে, বাই ওয়ান গেট ওয়ান, এই টাইপের যে কথাগুলো, এগুলো হচ্ছে অ্যাকশন। বোঝা যায় কিছু? ওকে, রেসপন্স করবেন, নাহলে মনে হবে যে আপনারা কেউ নাই, আমি একাই কথা বলতেছি এখানে। এটাও সেম, এখানে একটা উদাহরণ আছে যে আমাদের প্রুভেন স্ট্র্যাটেজি দিয়ে সেল হবে দ্বিগুণ, এইটা মডেলের উদাহরণ। অর্থাৎ কোনো ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের কি সমস্যা হয়, তাদের মেন সমস্যা কি, সেল হয় না। তাহলে আমরা যদি এখন বলি আপনার কি সেল হচ্ছে না, আপনার কি ব্যবসায় দিন দিন শুধু কমেই যাচ্ছে, আমাদের থেকে সার্ভিস নিয়ে আপনার সেল দিন দিন বাড়বে। ডিজায়ার, কল্পনা করুন তো আপনার একটা ব্যবসা প্রথম পেজ, অর্থাৎ আমি যেটা বললাম সেটা আপনারা জাস্ট এটা পড়ে নিলেই পারবেন। ওকে, এবার কন্টেন্ট মার্কেটিং এ আসি। আপনি যদি ফেসবুক মার্কেটিং এর এইটা না শিখেন, বা থিওরি পার্টটা সেলস ফানেল না শিখেন, আপনার অনেক কিছু ইনকমপ্লিট থেকে যাবে। তো কন্টেন্ট মার্কেটিং কি, একজন ভালো মার্কেটার হতে হলে অবশ্যই আগে ভালো কন্টেন্ট মার্কেটার হতে হবে, রাইট? মেটা মার্কেটারের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করা যা দেখে একজন কাস্টমার থেমে যায় বা পছন্দ করে। ওকে, এখন কন্টেন্ট মার্কেটিং, এটা একটা সংজ্ঞা। কন্টেন্ট মার্কেটিং সাধারণত কত প্রকার বলেন তো? 3 প্রকার। একটা হচ্ছে অডিও কন্টেন্ট, এটা অনেকেই ধরে না, বাট এটা একটা কন্টেন্ট। ওই যে রেডিও আছে না, রেডিও, সিডি, এগুলো তো অডিও হয়। তারপর হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট, যেটা ভিডিও, ইমেজ, গ্রাফিক্স টাইপের এগুলো। আর একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, যেটা আমরা লেখালেখি করি, নিউজ পেপার, এই ধরনের কন্টেন্ট। একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে কি কি প্রয়োজন? ডিজাইন প্রয়োজন, কপিরাইটিং প্রয়োজন, কন্টেন্ট প্রয়োজন, 3টা। এখানে কপিরাইটিং নতুন আপনাদের, বলো তো কপিরাইটিং মানে কি, যা মাথায় আসে?
আচ্ছা তাই, আগে করছেন কোর্স কোথাও? তাহলে এটা কিভাবে জানলেন? রাইট, বুঝতে পারছি। আচ্ছা, এটা অ্যান্সারটা সঠিক, বাট আমার খুব কম স্টুডেন্ট এটা দিতে পারছে। হ্যাঁ, কারণ এটা আগে থেকে না জানলে পারবে না কেউ। কপিরাইট মানে কপি পেস্ট বলে দেয় সবাই। হ্যাঁ, এই জন্য আমি এটা জিজ্ঞেস করছি। আচ্ছা, একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, ডিজাইন করতে হবে, কপিরাইটিং করতে হবে। কপিরাইট কি? কপিরাইট হচ্ছে আপনার যে একটা পিকচার আপলোড করেন না, ওর উপরে যে একটা হেডলাইন, সেইটা হচ্ছে কপিরাইট। আচ্ছা, মিস্টার এক্স, আমার আগের ব্যাচের এক স্টুডেন্টের পেজটা দেখায়, অন্য ব্যাচের ই লার্নিং এর, ওর কপিরাইট গুলো ভালো আছে। এই যে মিস্টার এক্স, ই লার্নিং ফার্স্ট ব্যাচ, এই যে দেখুন, এইটা হচ্ছে কপিরাইট। হ্যাঁ, একটা হেডলাইন বলে না, ছবির ওপর বুকে পাথর চাপা দিয়ে অফার দিলাম, ঈদ অফার, এই যে দেখুন, ওই কিরে কিরে, ব্যবসায়ী যদি মধু খেতে চান তাহলে আপনাকে আসতে হবে মিস্টার এডের কাছে। ব্যবসায়ী মুরগি না হয়ে বড়লোক হন। ঠিক আছে, এই যে হেডলাইনটা ছবি আকারে দেওয়া হয়েছে, এটাকে বলে কপিরাইট। তাইলে উপরেরটাকে বলে কি? এটা কি বলে তো? এই লেখাগুলো টেক্সট, জোরে বলেন। টেক্সট। আচ্ছা, এটা কিন্তু এইটা মডেল ফলো করে লেখা হয়েছে। আপনি কি ব্যবসায়ী মুরগি হচ্ছেন, লাভের মুখ দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু ওর এইটা মডেল ফলো করে লিখছে। ওকে, তো এটা হচ্ছে মূলত কপিরাইটস উইথ কন্টেন্ট মার্কেটিং। বুঝতে পারছি? তো এইটার কারণে পেজটা কিন্তু ফর্মাল হয়েছে, এবং ওর পেজটা দ্রুত উঠবে। বুঝতে পারছি? এইভাবে করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, এবং আপনাদের একটা পেজ খোলা হয়েছিল, ওই পেজে সবাই পোস্ট করবেন, না হলে কোর্স করে কিন্তু কোনো লাভ নাই। কোর্স শেষ আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন, না হলে এই কোর্স কিন্তু আননেসেসারি টোটালি। বুঝতে পারছি? তো এই পেজে দেখুন, ও কিন্তু অনেকগুলো পোস্ট করে ফেলছে অলরেডি, ওর 130টা না কতগুলো আছে লাইক ফলো। এটা তো আপনাদের নাই, একজনেরও নাই। সো এই কোর্সের মাঝখানে কিন্তু ওঠাই ফেলছে। এরপর পেজটা রেডি, এখন একটা বুস্ট করে ফেললেই কাজ শেষ, আর কোনো কাজ বাকি নাই। বুঝতে পারছি? সো এই ইনস্ট্রাকশনে যে লেখাগুলো লিখছে, এগুলো কিন্তু ক্লাস ওয়ার্ক হিসেবে করছিল। তো নিজে থেকে কাজ করতে হবে। আমি শেখাই যাচ্ছি, আপনি দেখে যাচ্ছেন, আসতেছেন, চলে যাচ্ছেন। এই সার্টিফিকেট নিয়ে কিছু করতে পারবেন না যদি কাজ শিখে না যান। পেন পয়েন্ট, কন্টেন্টের কিছু পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে পেন পয়েন্ট। মার্কেটিং এর ভাষায়, অর্থাৎ পেন পয়েন্ট কি? ওই যে মেন পয়েন্ট। আপনি কি সেল পাচ্ছেন না? আপনি কি ওজন বাড়াতে যাচ্ছেন? একদম দুর্বল পয়েন্টটা। আপনি কি অতিরিক্ত ওজনে ভুগছেন? এই যে মেন পয়েন্টগুলো, এইটাই হাইলাইট করতে হবে। এটা হচ্ছে রুলস। আমরা সবাই একটু একটু জানি, কিন্তু আমরা যখন একটা কাজ করব গুছিয়ে জানাকেই প্রফেশনালিজম বলে। আচ্ছা, হোয়াট ইজ এটিএল, বিটিএল, টিটিএল? এটা আপনি থিওরিক্যাল পার্ট, এটা আপনি নামে জেনে রাখতে পারেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা কখন ইউজ করা যায়, প্র্যাকটিক্যাল ইউজ কোথায়, এটিএল, বিটিএল, টিটিএল, এটার প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে আপনি অ্যাডটা চালানোর পরে কত টাকা কস্টিং করছেন, কত টাকা সেল হয়েছে, কত লাভ হয়েছে, সেটা যখন ভাববেন তখন এটা পাবেন, না হলে পাবেন না। এখন নোটপ্যাডে যাই। এটিএল কি? অ্যাবভ দ্য লাইন। বিটিএল কি? বিলো দ্য লাইন। আর টিটিএল কি? থ্রো দ্য লাইন। অর্থাৎ আমরা এখানে একটা লাইন টানি, এই যে এটা হচ্ছে একটা লাইন, সেলস লাইন। হ্যাঁ, এটা সেলের লাইন। তো আপনার যখন সেলটা বেশি হবে তখন হচ্ছেন আপনি এটিএল, অ্যাবভ দ্য লাইন। ঠিক আছে, সেল বেশি হলে এটিএল। আপনার যখন সেলটা কম হচ্ছে তখন আপনি হচ্ছেন বিলো দ্য লাইন। এটা বি ধরে নেন, বি
টিটিএল। বিটিএল। আর আপনার যখন সেলস হচ্ছে, ঠিকঠাক হচ্ছে বা ব্যালেন্স আছে, সমন্বয় আছে, হ্যাঁ, টাকা পয়সা, খরচ, সময়, তখন হচ্ছে টিটিএল। তো এই হচ্ছে অবস্থা। উপরে একটা এটিএল, আপনার যখন সেলস আশানুরূপ থেকে বেশি হচ্ছে, লাভ বেশি হচ্ছে, তখন আপনি এটিএল এর ক্যাটাগরিতে, যখন কম হচ্ছে তখন বিটিএল, আর যখন সমানে চলতেছে, এই লাইনটা সোজা চলতেছে, তখন হচ্ছে টিটিএল। ঠিক আছে? এখন এটা কখন হবে? আপনি সেলটেল করবেন, সমন্বয় করবেন, টাকা পয়সার হিসাব নিকাশ করবেন, তখন আপনি বুঝবেন যে এই তিনটা ফরম্যাটের কোন ফরম্যাটে আপনি আছেন, কোথায় ইমপ্রুভ দরকার, কিভাবে কি করতে হবে। ওকে, সো এখানে আপনার এইটা মডেল, রুট মডেল, আমাদের কিছু মডেল আছে কন্টেন্ট মার্কেটিং এর, এর মধ্যে হচ্ছে এইটা মডেল যেটা আমরা দেখছি। আরো তিনটা মডেল আছে, রুট মডেল, 4P মডেল, পাস মডেল। রুট মডেল কি? প্রথমে রেজাল্ট আসে, তারপর অবজেকশন আসে, তারপরে টাইম আসে। 4P মডেল কি? প্রথমে প্রবলেম আসে, তারপরে প্রমিস, প্রুফ, প্রপোজাল। 4P টা অনেক সময় কাজে লাগে। প্রবলেমটা কি? যে আপনি কি, হ্যাঁ ধরেন আপনি কি চিকন স্বাস্থ্যহীনতায় ভুগছেন, প্রমিস যে আমাদের প্রোডাক্ট ইউজ করে 30 দিনে 10 কেজি ওজন বাড়াতে পারবেন, এটা হচ্ছে প্রমিস। এরপরে প্রুফ, মিস্টার কালাম আমাদের থেকে এটা ইউজ করে মাত্র 3 মাসে এত কেজি ওজন বাড়িয়েছে, এটা হচ্ছে প্রুফ, আরেকজনের নাম ইউজ করা বা উদাহরণ দেয় আগে যারা ইউজ করছে। প্রপোজাল, আপনি আমাদের থেকে প্রোডাক্টটি নিয়ে দেখতে পারেন, আগামী 7 দিনের জন্য প্রোডাক্টটি ফ্রি হোম ডেলিভারি আছে, বা আমরা কথা দিচ্ছি আপনার কাজ না হলে টাকা ফেরত, এই ধরনের কথা হচ্ছে প্রপোজাল। ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এগোতে হবে। সো এখান থেকে এইটা মডেল, 4P মডেল। এখানে দেখুন এইটা মডেলের একটা উদাহরণ দেওয়া আছে, এটা আপনি পড়তে পারবেন। রুট মডেল, রুট ফর্মুলা, রেজাল্ট, অবজেকশন, টাইম। রেজাল্ট, স্প্যানিশ শিখুন, ইংরেজিতে দুর্বল, টাইম হচ্ছে 24 ঘন্টা। অবজেকশন হচ্ছে ইংরেজিতে দুর্বল, অর্থাৎ ইংরেজিতে দুর্বল হলেও স্প্যানিশ শিখুন মাত্র 24 ঘন্টায়। অর্থাৎ স্প্যানিশ শিখে সে কি করতে পারে? স্পেন যেতে পারে, তাই না? সেখানে ইংরেজি দরকার নাই। এই জন্য বলা হচ্ছে যে খালি ইংরেজি নিয়ে পড়ে থাকেন না, বা ইংরেজিতে দুর্বল হলেও স্প্যানিশ শিখুন মাত্র 24 ঘন্টায়। এর জন্য এটাকে বলে রেজাল্ট, অবজেকশন, টাইম। হেডলাইন আকারে এটা দিয়ে দিচ্ছে, এটা আপনি বাড়িতে সময় দিলেই পারবেন। এটা হচ্ছে 4P প্রবলেম। ডায়েট বা এক্সারসাইজ করেও আপনার ওয়েট কন্ট্রোলে আসছে না, আমাদের 30 দিনের কোর্স করে কোনো সাইড ইফেক্ট বিহীন ওজন কমান 10 কেজিরও বেশি, এটা হচ্ছে প্রমিস। এরপরে কি? প্রুফ। প্রুফটা কি? মাত্র 2 সপ্তাহে 5 কেজির ওজন কমিয়েছে মাসুদ নামে একজন। এরপরে প্রপোজাল কি? পেজে মেসেজ দিন আর এই কোডটা ইউজ করে অফারটি লুফে নিন, এটা হচ্ছে প্রপোজাল। তো এটা হচ্ছে 4P মডেল। ওকে, আচ্ছা আরো কিছু বিষয় আছে। এটা হচ্ছে কপিরাইটিং, লেখার ক্ষেত্রে কিছু সিক্রেটিজম মেইনটেইন করতে হয়। পেন পয়েন্ট, ওই যে আপনি কি ডায়েট করেও ওজন কমাতে পারছেন, এটাই তো পেন পয়েন্ট। সে ডায়েট করতেছে কিন্তু ওজন কমতেছে না। নাম্বার কাট এগুলো আপনি পারবেন, কিন্তু আরেকটা আছে ফোমো। ফোমোর মানে জানেন? ফেয়ার অফ মিসিং আউট। আর মাত্র 3টা সিট বাকি, আর মাত্র 1 দিন বাকি, আর মাত্র 24 ঘন্টা বাকি, এরপর আর কাউকে ভর্তি নেওয়া হবে না। ফেয়ার অফ মিসিং আউট, শেষ হয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, এটাও ট্রিক্স কপিরাইটিং এর মধ্যে পড়ে, যে শেষ হয়ে যাচ্ছে এখনই নিন। ওকে, সো এরপরে থ্যাংক ইউ। সো এটা অনেকভাবে বোঝানো যায়, আগেই বলছিলাম এটা থিওরি পার্ট, আমি একভাবে বোঝাবো। মেইন কনসেপ্টটা এরকমই, আপনি যেখানে গিয়েই বোঝেন না কেন। ফাইলটা দিয়ে দিব? শিওর? আচ্ছা দিলাম। ওকে।